হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডেট অনলাইন প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন আমার চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যারা যারা দেখবেন, নতুনরা, তাদের ভিডিওগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ছাড়া চাকরি সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায়। রাজ্য বিদ্যুৎ দপ্তরে সুপারভাইজার বহু পদে চাকরির সুযোগ এখনই আবেদন করে ফেলুন। তো WBPDCL জব রিক্রুটমেন্ট, তো বিদ্যুৎ দপ্তরে কর্মী নেওয়া শুরু হয়ে গেছে। আমি ডিটেলস পদের নামে চলে যাব ডাইরেক্ট। পদের নাম কি বলতে চাইছে, পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এর তরফে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল, তার শূন্যপদগুলি কি কি পদে শূন্যপদ নেওয়া হবে সেই সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সঙ্গে করা যাক। দেখুন যে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে নেবে, জুনিয়র কনসালটেন্ট পদে নেবে, ইলেকট্রিক্যাল সুপারভাইজার নেবে, সুপারিনটেন্ডেন্ট নেবে, হেলথ অফিসার আর নেবে অন্যান্য পদ। এই ছিল টোটাল পদ। ছটা পদে আপনাদেরকে নেওয়া হবে। বয়সসীমা কি, ন্যূনতম বয়স রাখা হয়েছে 18 বছর, এছাড়া সর্বোচ্চ 63 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষণ যে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা যে ছাড়টা আপনাদের দেয়া থাকে সেটা আপনারা পাবেন। শূন্যপদের সংখ্যা কি দেওয়া হয়েছে, মোট শূন্যপদের সংখ্যা 28টি। এছাড়া সেই সঙ্গে নোটিফিকেশান এবং কোন স্টেটে কেমন শূন্যপদ আছে সেই সংক্রান্ত যে নোটিফিকেশানটা আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো খুবই শীঘ্রই। তা এমনি দেখে নিই লাস্ট ডেটটা কী আছে। যে আর শিক্ষত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান মোড অফ অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে, এবং 8 মার্চ থেকে অ্যাপ্লিকেশানটা লাস্ট ডেট পর্যন্ত চলবে, 8ই মার্চ পর্যন্ত চলবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে পরামর্শক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের MBA, HR বা PG ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি সহ যে কোনো বিষয়ে স্নাতক পূর্ণ করতে হবে। এজেন্ট পদে আবেদনকারীকে ফুল টাইম 4 বছর BE বা BTech ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া BSc BTech করতে হবে। ম্যানেজার পদের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিং, জুনিয়র কনসালটেশন পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA, HR বা PG ডিপ্লোমা ডিগ্রি 2 বছরের ফুল টাইম কোর্স। জুনিয়র কনসালটেশন পদের জন্য স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, ভূতত্ত্বে স্নাতক। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আপনাদেরকে BE BTech ডিগ্রি ইন্টিগ্রেটেড MTech করতে হবে বা BSc BTech সম্পন্ন করতে হবে। ব্লাস্টিং ইনচার্জ পদের জন্য BE BTech। সহকারী খনি সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের সামনে রাখা হয়েছে BE বা BTech ডিগ্রি ইন্টিগ্রেটেড MTech, ডুয়েল ডিগ্রি BTech MTech প্রোগ্রাম BSc প্রয়োজন রয়েছে। সুপারভাইজিং অফিসার পদের জন্য আপনাদেরকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা PG ডিপ্লোমা স্নাতকোত্তর অর্জন করতে হবে। স্বাস্থ্য কর্মকর্তা পদের জন্য চাকরি প্রার্থীদের MBBS ডিগ্রি অর্জন করতে হবে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য মাইনিং মেশিনারি অথবা ইনস্টিটিউট বৈদ্যুতিক প্রকৌশল ডিগ্রি অর্জন করতে হবে। আপনাদের মাসিক বেতন দেওয়া হবে কি 29,000 টাকা থেকে শুরু করে 94,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশান, আপনারা অনলাইনের মাধ্যমে পরীক্ষায় আবেদনটি করতে পারবেন, তবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে পুনরায় লগ ইন করে আবেদন প্রক্রিয়াটি করতে হবে। তো বন্ধুরা দেখুন, 17ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে। তো এখনও আপনাদের হাতে 2-3 দিন টাইম আছে। ভালোভাবে দরখাস্তটি দেখবেন, ভালোভাবে প্রোগ্রামটি নোটিশটি দেখবেন, দেখার পরে যদি মনে হয় করলে ভালো হয় সেটা করবেন। আর করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্পফুল করব। তো 8ই মার্চ পর্যন্ত চলবে। আমি কত তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটা নোটিফিকেশন, এখনও পর্যন্ত শুরু হয়নি সেই সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে চলে এলাম। তো বন্ধুরা চলুন এবার অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দেখে নিই। তো এমপ্লয়মেন্ট ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন আপনারা, WPDCL রিক্রুটমেন্ট 2025-1। তো এখানে পজিশানস ভ্যাকেন্সি পজিশানস আছে
কত ভ্যাকেন্সি আছে আপনাদের তো বলেছিলাম 28টা, এবং পজিশন দেখতেই পাচ্ছেন যে কোন কোন পজিশনে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো কনসাল্ট HR লিগাল, কনসাল্ট RI লিগাল আন্ডার, এজেন্ট আন্ডার PDPHD, এজেন্ট আন্ডার GBWB, এজেন্ট আন্ডার TWB, ম্যানেজার আন্ডার GBWB, ম্যানেজার আন্ডার PPJs, জুনিয়র কনসালটেন্ট আন্ডার BNBW, জুনিয়র কনসালটেন্ট আন্ডার ওয়েলফেয়ার GBBW। কতগুলো পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল আমি বলে দিই, টোটাল আপনাদের কাছে 28টি পজিশন আছে, 28টা শূন্যপদ আছে। প্রত্যেকটার কোয়ালিফিকেশান কি, মিনিমাম এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, প্রত্যেক কত সুন্দর করে এক্সপিরিয়েন্সগুলো বলা হয়েছে এখানে, এক্সপিরিয়েন্স এবং যে আপনাদের যেটা দেওয়া হবে, কত টাকা করে মাইনে দেওয়া হবে, সেটাও দেখতে পাচ্ছেন যে টেবিল করে সুন্দর করে দেওয়া আছে। এইবারে টেনিওর এনগেজমেন্ট অ্যান্ড কম্পেনশন যে জিনিসটা আছে আমাদের, সেটা দেখব, এবং এজ লিমিট যেটা আছে 33 ইয়ার্স অ্যাজ অন 1/2/25। সিলেকশন প্রসেস কি বলছে, বেসড অন অ্যাপ্লিকেশন রিসিভ ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড হেল্ড অফ কলকাতা অনলি। আপনাদের কাছ থেকে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে কলকাতার মধ্যে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। এলিজিবল ক্যান্ডিডেট টু বি, আপনাদের কাছে ইন্ডিকেট করে দিই হাউ টু অ্যাপ্লাই, এটা আছে কীভাবে অ্যাপ্লাইটা করবেন। তো এলিজিবল ক্যান্ডিডেট will be required to apply online through apply online link on the WBPDCL recruitment portal. No mode of application shall be accepted. প্রথমে রাখতে হবে কি, ইমেল আইডি রেজিস্টার্ড, মোবাইল নম্বর, আধার কার্ড, স্ক্যান্ড কপি, পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটোগ্রাফ ক্যান্ডিডেট, ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে করতে হচ্ছে। এবং আর কি কি আছে, আর তো টোটাল আপনারা ফর্ম্যাটটা করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সেটা। এবারে 17 তারিখ থেকে শুরু হবে, দেখতে পাচ্ছেন যে আমি হাইলাইট করে দিই, 17 তারিখ থেকে শুরু হবে, 11টার পর থেকে 18/3/2025 পর্যন্ত চলবে। তো এই ছিল চাকরির সংক্রান্ত নোটিফিকেশন। তো বন্ধুরা, আপনাদের যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।